আমাদের কোনো সহযোদ্ধার যদি কোনো প্রকার ক্ষতি হয় তাহলে রাষ্ট্রযন্ত্রকে এর কঠোর জবাব দিতে হবে ইনশাল্লাহ। আমরা আমাদের অনশন চালিয়ে যাব ইনশাল্লাহ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনে 24 ঘন্টা পেরিয়ে গেছে। এই পর্যন্ত 2 জন শিক্ষার্থীকে হসপিটালে পাঠানো হয়েছে, ভর্তি করানো হয়েছে এবং 2 জন শিক্ষার্থীকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যান্য শিক্ষার্থীদের অবস্থা ভালো নেই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাতে একটি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের আইন উল্লেখ না থাকার কারণে রুটম্যাপ সহ অন্যান্য জটিলতা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি 25 আগস্টের মাঝে এই রুটম্যাপ প্রকাশ করে নির্বাচন দেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি 25 সেপ্টেম্বরের মাঝে এই নির্বাচন এবং রুটম্যাপ প্রকাশ করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থীরা বিভিন্ন সময় ছাত্রদের মাঝে সচেতনতামূলক এবং সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল, কিন্তু সর্বশেষ তারা এই আমরণ অনশনের ডাক দিয়েছে। তাদের অবস্থা যতই সময় যাচ্ছে ততই খারাপ হচ্ছে। এই শিক্ষার্থীদের দাবি যতক্ষণ পর্যন্ত এই রুটম্যাপ এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের এই অনশন থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালের 10 আগস্ট কিন্তু এইখানে বসে তাকে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে দাবিগুলোর ব্যাপারে জানানো হয়েছিল তার মধ্যে কিন্তু অন্যতম দাবি ছিল এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি। শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা বলেছিলাম, কিন্তু এই 1 বছরের বেশি সময় হয়ে গেলেও তারা কিন্তু সেটি বাস্তবায়ন করতে সমর্থ হয়নি। আমরা আমাদের অনশন চালিয়ে যাব ইনশাল্লাহ। সকালবেলা একটু আগে আমাদের মাননীয় ডিসি স্যার বলছেন যে উনি ইউজিসিতে কথা বলছেন, উনি আমাদেরকে এটাই জানাইছেন যে মিটিং করার ডেট জানাবো। আমরা মিটিং করার ডেট চাই না, আমরা আজকে মিটিং চাই এবং মিটিংয়ে যেন একটা ফলপ্রসূ আলোচনা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইনে যাতে সংযুক্ত হয় সে ব্যাপারে যেন একটা সিদ্ধান্ত আছে, না হলে আমরা আমার অনশন চালিয়ে দেবো। আমরা স্পষ্ট একটা বার্তা দিতে চাই, আমাদের একজন সহযোদ্ধার যদি কিছু হয়, জুলাই বিপ্লবে যেমন এই আবু সাইদের বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের মোড় ঘুরিয়ে গিয়েছিল, ঠিক তেমনই আবু সাইদের বিশ্ববিদ্যালয় থেকে আবারও এই ছাত্র সংসদের সাথে যারা জড়িত, যাদের এই দায়িত্ব অবহেলার কারণে আমাদের সহযোদ্ধার কিছু হবে, তাদেরকে আমরা গদি থেকে নামিয়ে ছাড়বো ইনশাল্লাহ। অনশন কর্মসূচি সবই ঠিক আছে, অনশন কর্মসূচিটা এটা যদি সময় দিয়ে বলতো তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো। এখন এখানে তাদের বক্তব্যগুলোকে আমি এখানে রিপিট করতে চাচ্ছি না, একটাই কথা বলবো যে আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্যটা আমরা যেন অ্যাচিভ করতে পারি, এটাই হোক আমাদের সকলেরই প্রত্যাশা। আমরা অনশনের জন্য প্রস্তুত আছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের বিশ্ববিদ্যালয় আইনের সাথে ছাত্র সংসদের আইন যুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশনে থাকব এবং আমাদের কোনো সহযোদ্ধার যদি কোনো প্রকার ক্ষতি হয় তাহলে রাষ্ট্রযন্ত্রকে এর কঠোর জবাব দিতে হবে ইনশাল্লাহ। আমরা যে কোনো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির জন্য প্রস্তুত আছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের সাথে আমাদের এই আন্দোলনে যুক্ত হবে ইনশাআল্লাহ।